হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি। আমি আজ দেখাবো কালাকাত। কালাকাতে দুধ লাগবে দুই রকমের। একটা আমি নিয়েছি গরুর দুধ, এইটা আমি নিয়েছি মোষের দুধ। এই জায়গায় দুধ আছে 2 পোয়া, গরুর দুধ 2 পোয়া নিয়েছি, আর মোষের দুধ নিয়েছি আমি 3 পোয়া। লাগবে দুই রকমের দুধ, আমন্ড বাদাম, ছোট এলাচ, পাউডার নিয়েছি ছানা কাটার জন্য, ছানা কাটার পাউডার, আর 2 কাপ চিনি নিয়েছি। এই ছোট কাপ দিয়ে আমি 2 কাপ চিনি নিয়েছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইটা বসানো হয়েছে, এবার আমি এর মধ্যে দুধটা আমি জাল দেবো। দুধটা আমি ছেঁকে নিচ্ছি। দুধটা ফুটবে, দুধটা ফুটলে আমি তারপরে ছানাটা আমি কাটবো। দুধটা এখন আমি একটু নাড়া দিয়ে দিলাম। আমার দুধটা ফুটেছে, এবার আমি পাউডারটা দিয়ে দিচ্ছি, ছানা কাটার পাউডারটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ছানাটা কি সুন্দর হয়েছে। আমি এর আগে ছানা কেটে দেখিয়েছি, আমি আবার ছানা কেটে দেখাচ্ছি। আমার ছানাটা খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা সাদা কাপড়ে ঢেলে দেবো ওই ছানাটা, দিয়ে আমি 2-4 ঘন্টা রেখে দেব। জলটা ঝরবে, আমি তারপরে কাজটা করব। এইবার আমি এই কড়াইটায় এই যে দুধটা ছিল গরুর দুধটা, এই দুধটা আমি এখন জাল দিয়ে নেবো। আমি একবার আগে জাল দিয়েছি, জাল দিয়ে রেখেছি, এবার আমি আবার জাল দিয়ে নেব। এই দুধটা দিয়ে আমি ক্ষীর তৈরি করব। এটা আমার খানিকটা টাইম লাগবে। এটা অনবরত এরকমভাবে নাড়াতে হবে। নাড়িয়ে 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 আমি এটা মোটা করে ক্ষীর বানিয়ে নেব। ক্ষীরটা যখন করবেন তখন অনবরত ক্ষীরটা নাড়তে হবে, নাহলে দুধটা পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে আপনার গন্ধ লাগবে, ভালো লাগবে না খেতে। ওই জন্য কন্টিনিউ এইরকমভাবে নাড়াতে হবে। আর বাজারে কিনতে পাওয়া যায়, নিজে করে খেলেই একটা আলাদা আনন্দ। নিজের জিনিসটা আপনি অরিজিনাল পাচ্ছেন, বাজারের জিনিসে ভেজাল থাকে। ওই জন্য নিজেরা এরকমভাবে করবেন, করে খাবেন। যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমি আবার নতুন নতুন জিনিস তৈরি করে দেখাবো। আমার ক্ষীরটা হয়ে আসছে, এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দেওয়ার পর খানিকটা জল উঠবে, জল ছাড়বে, কিন্তু ঘাবাবে না। এই চিনিটার জলটা এরকমভাবে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে চিনির জলটা শুকিয়ে নিতে হবে। আমি ছানাটা খুলে নিচ্ছি। আমার 4-5 ঘন্টা হয়েছে।
দেখুন আমার ছানাটা কত সুন্দর হয়েছে। এইভাবে ছানাটা তৈরি করতে হয়। এক ফোঁটা জল নেই, ঝুরঝুর হয়েছে। এইদিকে আমার ক্ষীরটাও তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এলাচের দানাগুলো নেবেন, দানাগুলো নিয়ে এটারে গুঁড়ো করবেন শিলনোড়াতে, দিয়ে ভালো করে মিশাবেন। কালাকাঁদ বানাতে বেশি কষ্ট নেই, খুব সোজা। আপনারা বানিয়ে দেখবেন, খুবই সোজা জিনিসটা। আমার কালাকাঁদের পাকটা এসে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। এইবার থালাটার মধ্যে মেখে দিচ্ছি। এইবার কালাকাঁদের পাকটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি চৌকো করে একটা সাইজ করে নেব, তারপর আমি ছুরি দিয়ে কেটে নেব। একটু ঠান্ডা হবে, তারপর আমি ছুরি দিয়ে কেটে নেব। দেখুন আমার কালাকাঁদ তৈরি করে ফেলেছি। এইভাবে আপনারা কালাকাঁদটা তৈরি করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।